12:30টার কথা বলে এখন বাজে 1:30টা। এইমাত্র ওরা কিন্তু আমাদের বাড়িতে এলো। মেয়ে তো ওদেরকে দেখে ভীষণ হ্যাপি হয়েছে। দেখো ওটা হচ্ছে ওর বন্ধু, তার সঙ্গে এই হচ্ছে আমার বান্ধবী। আসল কথা হচ্ছে আমরা তো একটা বাড়ির বউ, তো সেই জন্য বাড়ির সমস্ত দিক সামলিয়ে কোথাও যেতে যেতে আমাদের কিন্তু বেলায় হয়ে যায়। তো সেই রকম আমার বান্ধবীর হয়েছে। এদিকে দেখো আমার মা এসেছে আর আমার ছোট ঠাম্মা এসেছে, মানে ঠাম্মার হচ্ছে বোন। মা আর হচ্ছে ঠাম্মা কিন্তু হট করে এসেছে, তার কারণ ঠাম্মার নাতির হচ্ছে বিয়ে লেগেছে, বিয়ে নিমন্ত্রণ করার জন্য এসেছে। আর এই ঠাম্মা কিন্তু সম্পূর্ণ নিরামিষ খায়, যার জন্য আর ভাত খাবে না, কারণ আমাদের বাড়িতে আজকে চিকেন হয়েছে। সেই কারণে মা আর হচ্ছে ঠাম্মাকে কিন্তু মিষ্টি দিয়ে দিলাম। মা আর ঠাম্মা কিন্তু বেশিক্ষণ থাকেনি, ওরা একটুখানি গল্প করেই বেরিয়ে গেছে। এরপর আমরা খেতে বসলাম, মানে আমরা বলতে আগে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। দেখো আমার বান্ধবী ওর ছেলেকে খাওয়াচ্ছে, আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। মানে ছোট বাচ্চা হলে এই এক জ্বালা। আর আমার বান্ধবীর ছেলেটা এত পাকা পাকা কথা বলে, যেটা শুনে আমরা তো হাসতে হাসতে একদম লুটপুট খাচ্ছি। তারপর দুই বান্ধবী মিলে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন একটু আড্ডা দিচ্ছি। আমাদের বন্ধুত্বটা কেমন বলো তো? আমার বর আর হচ্ছে আমার বান্ধবীর বর, ওরা প্রথমে বন্ধু ছিল, তো তারপর থেকে আমাদের মধ্যে যোগাযোগ হয়েছিল। তারপর আমার মেয়ে আর হচ্ছে আমার বান্ধবীর ছেলে একই স্কুলে পড়ে, তারপর থেকে আমাদের মানে বন্ধুত্বটা আরও স্ট্রং হয়েছে। তো অনেক দিন থেকে কিন্তু আমাদের পরিচয়। মেয়ে আর হচ্ছে ওর ছেলে স্কুলে পড়ার জন্য না, আমাদের আগে থেকেই পরিচয়টা ছিল। বাড়িতে আড্ডা দেওয়ার পর এবার ঘুরতে ঘুরতে আমরা একটু নদীর ধারে চলে এলাম। এখানে আমার মেয়ে আর ওর ছেলে দেখো কত সুন্দর নাচানাচি করছে। আসলে ওরাও অনেক খুশি হয়েছে একসঙ্গে হয়ে। সবসময় তো স্কুলে থাকে, স্কুলে তো আর সবসময় আড্ডা দিতে পায় না। তারপর কিন্তু বান্ধবীর বর এসে ওরা